আসসালামু আলাইকুম। আচ্ছা, রিক্সা চালিয়ে কি কোটি টাকা ইনকাম করা সম্ভব? জি, সম্ভব। এটা বাস্তবতা। রিসেন্টলি এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যিনি ঢাকায় এসে ১ম রিক্সা চালিয়ে কর্মজীবন শুরু করলেও এই রিক্সার উপর ভিত্তি করে পরবর্তীতে কোটি টাকার ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছেন। তার গল্পটা শুনে আমি নিজেই বেশ মোটিভেটেড হয়েছি। এখন আসি কিভাবে রিক্সা চালিয়ে কোটি টাকার ব্যবসা-বাণিজ্য গড়ে তুললেন। আমি উনার মধ্যে ২ টি অসাধারণ স্কিল লক্ষ্য করেছি, যেই স্কিলগুলো অর্জন করতে পারলে যেকোনো মানুষই তার ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। সেই ২ টি স্কিল হচ্ছে নাম্বার 1 লার্নিং বা শেখার আগ্রহ। লার্নিং কিভাবে একজন মানুষের জীবন চেঞ্জ করে দেয় একটু খেয়াল করো। আমি জীবনে অনেক জায়গায় একটা কথা শুনেছি, শুধু পরিশ্রম করে যদি ধনী হওয়া যেত তাহলে ঢাকা শহরের রিক্সা চালকরা সবচেয়ে বেশি ধনী হতো। কিন্তু রিক্সা চালকরা ধনী হতে না পারার অন্যতম কারণ হচ্ছে তারা নতুন কিছু শিখতে আগ্রহী না। আপনি যদি একজন রিক্সা চালককে প্রশ্ন করেন, আপনি রিক্সা চালান কেন? আপনি তো চাইলে সিএনজিও চালাতে পারেন। বেশিরভাগ রিক্সা চালকই আপনাকে উত্তর দেবে, সিএনজি চালাতে পারি না। আচ্ছা, সিএনজি চালানো শেখাটা কি খুব কষ্টের কাজ? সিএনজি চালানো শিখতে হয়তো সর্বোচ্চ ১৫ দিন সময় লাগবে। কিন্তু তারপরও তারা সেটা শিখতে আগ্রহী না। কিন্তু এই ভাইটি ব্যতিক্রম। উনি ঢাকায় এসে ১ম এ রিক্সা চালিয়েই কর্মজীবন শুরু করলেও ধীরে, ধীরে উনি টাকা সঞ্চয় করে একসময় নিজেই ২ টা নতুন রিক্সা কিনে ফেলে এবং সেগুলোও ভাড়া দেয়। উনি শুধু রিক্সা কিনেই বসে থাকেননি, এরপর উনি সিএনজি চালানো শিখে নেন এবং একইভাবে সিএনজি চালিয়েও কয়েক বছরের ভিতর উনি আরো কয়েকটি সিএনজি কিনে ফেলে। এরপর কয়েকটি সিএনজির মালিক হয়েও কিন্তু উনি বসে থাকেননি। উনি আবার প্রাইভেট কার চালানো শিখলেন এবং এই প্রাইভেট কার চালানো শিখেও উনি ওই পুরাতন একই প্রক্রিয়ায় কয়েক বছরের মধ্যে আরো কয়েকটি প্রাইভেট কার কিনে ফেললেন। এরপর শুরু হয়ে গেল পুরোদমে রেন্টে কারের বিজনেস। রিক্সা, সিএনজি, রেন্টে কার সবকিছু মিলে উনি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য দাঁড় করিয়ে ফেলেছেন। আমি বিষয়গুলো যতটা সহজে বললাম, উনার জন্য এগুলো করা অতটা সহজ ছিল না। নতুন রিক্সা কেনা, সিএনজি কেনা, সেগুলো রাখার জন্য গ্যারেজ ভাড়া করা, বিশ্বস্ত ড্রাইভার দেখে সেগুলো আবার ভাড়া দেওয়া, এই পুরো প্রক্রিয়াটা বেশ কষ্টসাধ্য। এই এত কিছু ম্যানেজ করার জন্য উনার মধ্যে যে দ্বিতীয় স্কিলটি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করার স্কিল। মানুষ শুধুমাত্র নিজের চেষ্টায় লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমাদের যে কোনো কাজের সাথে সংশ্লিষ্ট লোকজনের সহযোগিতা ছাড়া কখনোই আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি না। কর্মক্ষেত্রে কাজের সাথে সংশ্লিষ্ট লোকজন যাকে যত বেশি সহযোগিতা করবে, তার জন্য চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোটা তত সহজ হয়ে যাবে। যেমন উনার কাছেই শুনেছি, উনি যে প্রাইভেট কারগুলো কিনেছে, উনার একজন বন্ধুর সহায়তায় খুবই অল্প টাকায় এই প্রাইভেট কারগুলো কিনেছে এবং পরবর্তীতে সেগুলো সার্ভিসিং করার মাধ্যমে ব্যবহার উপযোগী করেছে। দেখুন, প্রথমে তো উনি প্রাইভেট কারের বিষয়ে অভিজ্ঞ ছিল না। উনার বন্ধুর সহায়তায় কম টাকায় এই প্রাইভেট কারগুলো উনি কিনতে পেরেছে। রিলেশনশিপ ডেভেলপ করতে না পারলে এগুলো কখনোই সম্ভব না। শুধুমাত্র রিলেশনশিপ ডেভেলপ করতে না পারার কারণে জীবনে আমাদের অনেক অপরচুনিটি হাতছাড়া হয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনি যদি মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করার এই একটি স্কিল শিখতে পারেন, আপনি যে সেক্টরে থাকুন না কেন, এই একটি স্কিল ওই সেক্টরেই আপনাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। বিশেষ করে যারা সেলস মার্কেটিং এ কাজ করেন অথবা নিজেদের বিজনেসে নিজেই সরাসরি কাস্টমারের সাথে ডিল করেন। যে কোনো ধরনের কাস্টমারের সাথে ধাপে ধাপে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় এবং সেই সম্পর্ক কাজে লাগিয়ে তার কাছে বেশি সেল করা যায়, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমার একটি কোর্স রয়েছে, ক্রিয়েটিভ সেলস উইথ রিলেশনশিপ সাইকোলজি। এটি একটি ওয়ার্ল্ড ক্লাস কোর্স এবং এই কোর্সের লার্নিং আপনাকে আপনার সেক্টরে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে এবং কোটি কোটি টাকা সেলস এনে দিতে পারে, যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। কমপক্ষে কমেন্ট বক্সে একটি ইয়েস লিখলেও আমরা বুঝবো যে ভিডিওটি আপনার জন্য আসলে হেল্পফুল ছিল এবং ভবিষ্যতে এমন আরো ভিডিও আনবো সেলস, মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজি রিলেটেড। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।